যে কোনো শুভ কাজে কিন্তু সর্ষে খুব গুরুত্বপূর্ণ। যেমন ধরুন গৃহপ্রবেশ, নতুন বাড়ি কিনেছেন সেখানে উঠে যাচ্ছেন, যে কোনো ভালো কাজে যাওয়ার সময় যদি আপনি এই সর্ষে এক মুঠো ছড়িয়ে দিতে পারেন সেই জায়গায়, তাহলে কিন্তু সেই কাজটা শুভ হয়। যেমন ধরুন নতুন একটা বাড়ি ভাড়ায় যাচ্ছেন, আগে যে বাড়ি ভাড়ায় ছিল যেই ব্যক্তিটা, তার মধ্যে কিছু নেতিবাচক প্রভাব ছিল, সে কতটা নেতিবাচক প্রভাব সেই মানে ভাড়া বাড়িটাই ফেলে রেখে গেছে আপনি জানেন না, আপনি গিয়ে সেখানে উঠছেন, কিন্তু আপনি যদি এক মুঠো সর্ষে সেখানে ছড়িয়ে দিতে পারেন, যে নেতিবাচক প্রভাবটা ছিল সেটা আর আপনার সংসারে পড়বে না, সেটা কেটে যাবে। তো সর্ষের এমনই সুন্দর গুণ আছে। তো আজকে একটা বৃহস্পতিবার, আজকে একটা টোটকা বলবো। এই টোটকাটা যদি আপনি প্রতি বৃহস্পতিবার করতে পারেন অসুবিধা নেই, আবার কেউ একটা বৃহস্পতিবারও করতে পারে। তো এই বৃহস্পতিবার দিন যখন এই টোটকাটা করবেন, একটা কাঁচের বাটি নেবে, কাঁচের বাটিটা যেন সাদা হয়, এবং সর্ষেটা যখন তাতে ভর্তি করে রাখবেন যেন আশপাশ দিয়ে ওই কাঁচের বাটিটার সর্ষেগুলো আপনি দেখতে পান। তো এটা আপনি প্রতি বৃহস্পতিবার করতে পারবেন, তবে একটা মনস্কামনা নিয়েই কিন্তু আপনাকে এই কাজটা করতে হবে। যখন বৃহস্পতিবার এই কাজটা করবেন, চান সেরে নিয়ে বাটিটা সর্ষে ভর্তি করে আপনি আপনার পুজো করেন যেখানে, সেই ঠাকুরের বেদিতে, সেই ঠাকুরের স্থানে কিন্তু আপনি রেখে দেবেন, এবং একটা মনের ইচ্ছেই কিন্তু আপনি ঠাকুরের কাছে বলবেন। এবং সেটা যখন রেখে দেবেন বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার দিন পর্যন্ত, রবিবার দিন আপনি 1:30 থেকে 2:30-এর মধ্যে সেই বাটিটা সেই মণ্ডপ থেকে, মানে ঠাকুরের স্থান থেকে নামিয়ে নিয়ে আপনি আপনার বসার ঘরের উত্তর পূর্ব কোণ করে এই বাটিটা রেখে দেবেন। যদি বসার ঘর না থাকে, আপনি যে ঘরে থাকেন সেই ঘরেই কিন্তু আপনি উত্তর পূর্ব কোণ করে রেখে দেবেন, এবং যে কোনো শুভ কাজে যাওয়ার সময় কিন্তু আপনি দেখেই যেতে পারেন। এবং পরের দিন সোমবার দিন এটা জলে ফেলে দিয়ে আসবেন। আর একটা কথা মনে রাখবেন, এই যে বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত আপনার ঘরে এই বাটিটা রইল, আপনি প্রতিদিন চান সেরে এই বাটিটাকে স্পর্শ করে একটা মনস্কামনাই বারবার বলতে থাকবেন, প্রতিদিন বলতে থাকবেন, যে 5 দিন আপনার ঘরে এই বাটিটা থাকবে। তো এই মনস্কামনাটা আপনি বারবার যখন ঠাকুরের কাছে বলবেন, সেই মনস্কামনা কিন্তু আপনার পূর্ণ হবে। তবে একটার বেশি দুটো বলবেন না। আবার পরের বৃহস্পতিবার যখন আসবে আপনি এইটা করতে পারেন, কিন্তু আবার একটা অন্য মনস্কামনা নিয়েই ভগবানের কাছে বলবেন। তবে বিশ্বাস নিয়ে করতে হবে, বিশ্বাস নিয়ে করলে কিন্তু সব কিছু সফলতা আপনি পাবেন। তো কেমন লাগলো টোটকাটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার দেবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন।